আপনার বাসা কোন জায়গায় ভাই? হ্যাঁ, আপনার বাসা দিক থেকে মুখ দেখান। বাসা ফটিকছড়ি। হ্যাঁ, ফটিকছড়ি। ফটিকছড়ি। ফটিকছড়ি আমরা হঠাৎ দেখলাম বিদেশি একজন, তিনি মধু নিয়ে আসছে। তো আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই কথা বলেন। হ্যাঁ, বলবো না ভাই, কথা বলবো না ভাই। হ্যাঁ, বলবো না ভাই। সোনাবাড়ি বাজারে কয়েকজন মধু বিক্রেতা এখানে আসছে পাহাড়ি মধু নিয়ে। তো ভাইরা উপজাতি, সম্ভবত ভাইয়ের চেহারা দেখলে আমাদের সাথে কোনো চেহারার মিল নেই। তো আমরা তার সাথে কথা বলবো। ভাই এই মধু আপনি কোন জায়গাতে সংগ্রহ করেছেন? মধু কোন জায়গাতে সংগ্রহ করেছেন? একে সুন্দরবনের মধু? কত দামের? হ্যাঁ, কত টাকা? 800 গ্রাম 400 টাকা। মানে এত দাম কেন ভাই? পাইলেই তো ভাইয়া মধু। না, আমাদের দেশে সরিষার মধু 300 টাকা কেজি, আর সুন্দরবনের মধু 1000 টাকা কেজি। আপনার মধু কাছে সুন্দরবনের মধুর কত দাম? এটা হচ্ছে আমাদের সোনাবাড়িয়া বাজার। এখানে নিত্য প্রয়োজনীয় সবজি, সকল প্রকারের সবজি এখানে পাওয়া যায়। তো আমরা একটু চলে যাবো এখন মাছ বাজারে। আমরা চলে আসলাম মাছ বাজারে। এখানে মাছ এখানে পাওয়া যায়। আমাদের সোনাবাড়িয়া বাজারে সকল প্রকারের মাছ পাওয়া যায়। এটা হচ্ছে টাকি মাছ, এটা হচ্ছে গলদা চিংড়ি, এটা সিলভার, অনেক তেলাপিয়া, রুই, সকল রকমের মাছ আছে। শীতকালে ট্যাংরা, এটা হচ্ছে ট্যাংরা মাছ। মাছ সবজির পাশাপাশি এখানে ভাজাভুজিও পাওয়া যায়। এখানে এই যে ভাজাভুজি দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত সুস্বাদু ভাজা।